নমস্কার বন্ধুরা, আমি শুভম আবার চলে এসেছি নিউজ বাণীর নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু বেশ ইন্টারেস্টিং বিষয়। এই সপ্তাহে কিন্তু পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের জন্য একটা বড় ইঙ্গিতপূর্ণ সপ্তাহ হতে চলেছে। অন্তত এই সপ্তাহের মতো হাই ভোটের সপ্তাহ আপনারা পাবেনই না। আগামী ৭২ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন হতে চলেছে বা নির্বাচনের যে গতি প্রকৃতি বলতে পারেন বা যেই দিক আছে সেটা কিন্তু চেঞ্জও হয়ে যেতে পারে, আবার কোনো বড় সিদ্ধান্ত হয়ে যেতে পারে। কারণ এই পরপর ৩টি ইনসিডেন্ট আছে, আপনাদের এই পরপর ৩টি ইনসিডেন্ট আমি বলে রাখছি। সোমবার দিন বিকালবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে হয়তো কিছু কথা হবে, কারণ এর আগের বেলায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেছিলেন মুখ্য নির্বাচনী গোটা দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে, সেখানে নাকি অভিষেক ব্যানার্জি নাকি বলেছিলেন যে আমি বেশ কথা কাটাকাটির পর্যায়ে চলে এসেছিল, এমনটা ইঙ্গিতে পাওয়া গেছিল। ঠিক তারপরে প্রচুর সংখ্যক পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের জন্য পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। তো এবার সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করতে সোমবার বিকালবেলা। এইবার এটা হচ্ছে ২ তারিখ। এবার ৩ তারিখও পশ্চিমবঙ্গের জন্য কেন গুরুত্বপূর্ণ? আপনাদের সব মনে থাকবে প্রায় ৩ থেকে ৩.৫ সপ্তাহ আগে কলকাতার বুকে একটা অভূতপূর্ব ঘটনা হয়েছিল। ইডি আধিকারিকরা রেড করেছিলেন আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের ফ্ল্যাটে বা বাড়িতে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ২ জায়গায় যান এবং তিনি একটি সবুজ ফাইল নিয়ে আসেন, যেটা আমরা সবাই দেখি, তিনিও নিজে স্বীকার করেন এবং তিনি দাবি করেন যে এই ফাইলে নাকি তার নির্বাচনী সমস্ত মানে মানে ২০২৬ নির্বাচনের যে প্রার্থী তালিকা সহ কিছু ডেটা রয়েছে, যেগুলো ইডি নাকি নিয়ে যেতে চেয়েছিল বা নিয়ে আসার পরিকল্পনায় ছিল, এমন কিছু দাবি করেছিলেন তিনি। যাই হোক, কিন্তু ইডি আবার এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। শুধু রাজ্য রাজনীতি বললে ভুল হবে, গোটা দেশেই তোলপাড় হয়ে গেছিল। কারণ এমন কোনো ঘটনা যে হতে পারে সেটাই কেউ বুঝতে পারছেন না বা কল্পনার মধ্যে আনতে পারেননি। যাই হোক, সেই ঘটনা কিন্তু আপনাদের সবার মনে থাকা উচিত বা আমাদেরও মনে রয়েছে। আচ্ছা, এইবার সেই মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল। সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলেছিল। ইডি আধিকারিকদের বিরুদ্ধে কলকাতা পুলিশের যে মামলাটি ছিল সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছিল, স্থগিতাদেশ দিয়েছিল। এবার সেই মামলার পরবর্তী দিন সুপ্রিম কোর্ট বলেছিল ৩রা ফেব্রুয়ারি। সেটাই হচ্ছে এবার ৩ তারিখ উঠতে চলেছে। আমি কি বিষয়টা বলেছিলাম ৭২ ঘন্টার মধ্যে? অলরেডি একটা ঘটনা আপনাকে বলে রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কিছু একটা জিনিস উঠে আসতে পারে, সেটার আবহে কিছু একটা আমরা জানতে পারি, কারণ এসআইআর এখন চলছে এই প্রক্রিয়াটা। দ্বিতীয় ঘটনা কি বললাম? ইডি বনাম রাজ্য সরকারের যে মামলাটি, রাজ্য সরকার বলে ভুল হয়, মমতা বন্দ্যোপাধ্যায় আর যে পুলিশ প্রশাসনদের বিরুদ্ধেও ইডি যে মামলা করেছিল, ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ এনেছিল ইডি অফিসাররা, এনেছিলেন। এবার সেটা সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ করেন বা কি ইঙ্গিত দেন সেটা আমরা মঙ্গলবার জানতে পারবো। ফলে ৪৮ ঘন্টা। এবার ৭২ ঘন্টা কেন বললাম আমি? ব্যাপারটা হচ্ছে এর মধ্যেই একটা বিষয় আমরা জানতে পেরেছি। মুখ্য নির্বাচনী আধিকারিক আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত কোনো মামলা ঠুকেছেন সুপ্রিম কোর্টে। এবার বুধবার সম্ভবত এই মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি বেঞ্চেই সম্ভবত এই মামলা উঠতে পারে। তার ফলে বুঝতেই পারছেন যে এই মামলাটা কত মানে গুরুত্বপূর্ণ। এমনকি বাংলার একটি মিডিয়া খবরও করেছে যে সম্ভবত জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তারা খবর করেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মানে এই শুনানি পর্বে উপস্থিত থাকবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গেছেন। আজকেই মানে রোববার দিন তিনি দিল্লি গিয়েছেন। তার ফলে ওই সংবাদ মাধ্যম জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উকিলদের পোশাক পরে কি সুপ্রিম কোর্টে শুনানির সময় কি উপস্থিত থাকতে পারেন। তাও তো আর জিজ্ঞাসা চিহ্ন রেখেছে, কারণ এটা কনফার্ম নয়। তবে মুখ্যমন্ত্রী একসময় দাবি করেছিলেন তিনি একটা সময় মানে উকিলের বিষয়টা তিনি জানেন। এই আবহে এখন এই ৩টে ঘটনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ৩টে ঘটনার ফল কোন দিকে যাবে, মানে নদীর জল কোন পথে বয়ে যাবে, তারপর সেটা কী ফলাফল দেবে। তাই এটা কিন্তু মানে বাংলা নির্বাচনে একটা বড় মাইলস্টোন হতে চলেছে। তাই বললাম এই সপ্তাহটা, বিশেষ করে এই ৩ দিন সোম মঙ্গল বুধ, পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য অত্যন্ত একটা মানে মাইলস্টোন সপ্তাহ হতে চলেছে। যাই হোক, আমাদের নজর তো থাকবেই এই ঘটনাটা ঠিক কোন দিকে বাঁক নেয়। আপনারাও অবশ্যই নজর রাখবেন যা এই ঘটনা শেষে কি ফলাফল আসতে পারে। বুধবার অবধি আমাদের এই ঘটনা অবশ্যই নজর থাকবেন, আর লাইভ কভারেজের জন্য অবশ্যই আমাদের নজর নিউজ বাণী এই সংবাদ মাধ্যমে অবশ্যই আপনারা নজর রাখবেন।
এই এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তবুও জানাবেন, খারাপ লাগলে তবুও জানাবেন। আপনাদের মতামত আমরা অবশ্যই জানতে আগ্রহী। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনাদের সবার শুভ হোক।